যার আলোচনা দুনিয়ার কোন মুহাদ্দিস মুফাসসির শুরু করে নাই, স্বয়ং রব্বুল আলামিন পাক কোরআনে যার আলোচনা শুরু করে দিয়েছেন। জিনার আলোচনা স্বয়ং আল্লাহ করে, দামি না অদামি, বেশি না কম? আমি হাসলে কোরআন বলে না, আমি কাঁদলে কোরআন বলে না, আমি হাঁটলে কোরআন বলে না, আমি শুইলে কোরআন বলে না, আমি চিল্লাইলে কোরআন বলে না, আমি মুনাজাত করলে কোরআন উত্তর দেয় না। কিন্তু এমন একটা জাত আমার নবী রেখে গেছে, উনি সৈয়দুনা সিদ্দিকে আকবর, যিনি হাসলে, যিনি কাঁদলে, যিনি কথা বললে, যিনি বসলে, যিনি ঘুমাইলে মালিক সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে সিদ্দিকে আকবরের পক্ষে আয়াত নাজিল করে দেন। এত বড় একটা জাতের মাহফিল করছি, তো জিনার আলোচনা স্বয়ং করছেন কে? আল্লাহ। জিনার আলোচনা স্বয়ং করছে রহমতুল্লিল। আপনি যদি হাদিসের কিতাব উল্টান, হোক সেটা বুখারী, হোক সেটা মুসলিম, হোক সেটা তিরমিজি, হোক সেটা নাসাই, সিয়াসিত্তা থেকে শুরু করে আজকে পর্যন্ত আমার কামলিওয়ালার হাদিসের যত কিতাব আছে, একটা অধ্যায় পাবেন, অধ্যায়ের নাম কিতাবুল মানাকিব। এখানে আছে আমার নবীর শান, এখানে আছে আমার নবীর আগে নবী রাসূলের শান, এখানে আছে সাহাবায়ে কেরামের শান, এখানে আছে আহলে বাইতের শান, এখানে আছে আউলিয়ায়ে কেরামের মর্যাদা। যখন আপনি হাদিসের কিতাব উল্টাবেন, সর্বপ্রথম আমার নবীর শান নিয়ে আলোচনা, এরপর বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহর আলোচনা, এরপরে আউলিয়ায়ে কেরামের আগে, তবে তাবিনের আগে, তাবিনের আগে, আনসার ও মুহাজিরের আগে, সমস্ত সাহাবায়ে কেরামের আগে, নবী রাসূলের পরে সকলের আগে হাদিসের কিতাবে জিনার আলোচনা পাবেন, ওনার নাম সিদ্দিক আকবর। আমরা গৌসে পাকের ফাতিহা করি না? গৌসে পাকের আগে আমরা খাজাই আজমিরের ফাতিহা করি না? খাজাই আজমিরেরও আগে, সমস্ত সাহাবীর আগে, নবী রাসূলের পরে যার নাম, ওনার নাম সৈয়দুনা সিদ্দিকে। উনি ইসলাম কবুল করছেন প্রথম। কিসে? প্রথম। কেউ নবুয়ত প্রকাশের 1 বছর পর করছে, কেউ 2 বছর পর করছে, কেউ 6 বছর পর করছে, কেউ 10 বছর পর করছে, ইভেন এমনও আছে কেউ হয়তোবা বিদায় হজ্জের দিনও করছে, এরকম আছে না নাই? কিন্তু আমার নবী দাওয়াত দেওয়ার সাথে সাথে ডানে বামে না তাকায়া, আমার নবীর চেহারার দিকে তাকায়া, যিনি বিনা দলিলে ঈমান আনছে, উনি সিদ্দিকে আকবর। আমার নবী থেকে 2.5 বছরের ছোট, আমার নবীর কৈশোরের সঙ্গী, আমার নবীর বাল্যকালের সঙ্গীর নাম আবু বকর, আমার নবীর তারুণ্যের সঙ্গীর নাম আবু বকর, আমার নবীর কৈশোরের সঙ্গীর নাম আবু বকর। আমার নবী যেই জামানায় আসছে, এটার নাম জাহেলিয়ত, মূর্খতার যুগ, এটার নাম জুলুমাত, অন্ধকারের যুগ। মানুষ যেরকম পানি পান করে, সেই জামানায় মানুষ সেরকম মদ খাইত। আপনি এখন উলঙ্গ হবেন না। সেই জমানায় খানায়ে কাবার সামনে মানুষ কাপড় চোপড় খুলে উলঙ্গ হতো। আমার নবী নবুয়ত প্রকাশ করার আগে যিনি শিরিক করেন নাই, যিনি কোনো গুনাহ করেন নাই, যিনি কোনো পাপ করেন নাই, ওনার নাম সিদ্দিক আকবর। যিনি কোনো কি করেন নাই, আমার নবী এখনো ঈমানের কি দেন নাই, অ্যালাউন্স করে নাই। আমার নবী যে অ্যালাউন্স করছে কয় বছর পরে? 40 বছর পরে। 40 বছর আগে কি অ্যালাউন্স করছে? তো তখনের যুগটা গুনার যুগ ছিল, তখনের যুগটা পাপের যুগ ছিল, তখনের যুগে মদ খাওয়া একটা স্বাভাবিক বিষয় ছিল। খানায়ে কাবার সামনে উলঙ্গ হওয়া এটা নিয়ম মাফিক বিষয় ছিল। রাস্তাঘাটে জেনা করা এটা চোখের সামনেই ঘটতো। ওই জামানায় যিনি কোনো গুনাহ করেন নাই, ওনার নাম সিদ্দিকে আকবর। আল্লাহ এভাবে হেফাজত করছেন। কেন? আমার নবীর যিনি সঙ্গী হবেন, সাহেব হবেন, উনি তো আবু বকর। তো আবু বকরের দুষ থাকবে, এটা হতে পারে না। পাপ থাকবে, এটা হতে পারে না।
অপরাধ থাকবে, এটা হতে পারে না। তো সিদ্দিক আকবরের যদি পাপ অপরাধ ভুল না থাকে, আমার নবীর কি কোনো ভুল থাকতে পারে? যেখানে নবীর সিদ্দিকের ভুল নাই, নবীর সিদ্দিকের কি নাই, আমার নবীর ভুল থাকতে পারে। এখন গভীর মনোযোগ, আমি প্লাস থেকে শুরু করছি, যেটা আপনাকে বুঝতে হবে ওনার আকীদা কি ছিল, ওনাকে নিয়ে মাওলা কি প্ল্যানিং করেছে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আছে। গভীর মনোযোগ দিবেন, আমি আরেকটু বুঝাইলে আপনি বুঝে যাবেন। যার পক্ষে কোরআনে শত শত আয়াত নাজিল হয়েছে, ওনার নাম সিদ্দিকে। আমরা মাঝে মাঝে কাঁদি, এটা স্বাভাবিক বিষয়। রিক্সাওয়ালাও কাঁদে, ভ্যান গাড়িওয়ালাও কাঁদে, ট্রাক ড্রাইভারও কাঁদে, মসজিদের সভাপতিও কাঁদে, খতিবও কাঁদে, কোটিপতিও কাঁদে। কাঁদে কি কাঁদে না? আমরা কাঁদলে মানুষের সামনে কাঁদতে পারি, কেন এত বেশি ডিমান্ডেবল না। কিন্তু কোটিপতি যখন কাঁদে, রাস্তায় কাঁদে না, ঘরের দরজা বন্ধ করে কাঁদে। পার্থক্য এতটুকু, কান্না করে না এরকম কেউ নাই। এমপিও করে, মন্ত্রীও করে, সরকারিও করে, বেসরকারিও করে, প্রধান দলও করে, বিরোধী দলও করে, কি করে না? তা আমরা যখন কাঁদি, আমাদের একটা সান্ত্বনা দিতে হয়। কি দিতে হয়? কখনো বাপ বলে, কান্না করিস না, কেউ না থাকলে আমি আসি তো, বলে কি বলে না? কখনো মা শাড়ির আঁচল আঙ্গাইয়া দিয়ে বলে, সবার দরজা বন্ধ হয়েছে, তো কি হয়েছে, আমি মায়ের দরজা খোলা আছে তো। কখনো বন্ধু কাঁধে হাত দিয়ে বলে, আরে কান্দিস কেন, আমরা আছি তো। এরকম অসংখ্য সান্ত্বনা হয় কি হয় না? সিদ্দিক আকবর কাঁদছেন, আমিও কাঁদি, আপনিও কাঁদেন, আমরাও কাঁদি। আজকে যিনি কাঁদছেন উনি সিদ্দিকে। কোথায় কাঁদছে? গাড়ে সুরের উপরে। কেন কাঁদছে? আমার নবীকে কুলে নিয়ে আমার কামলিওয়ালা ঘুমিয়ে গেছে, সিদ্দিক বাহিরে দেখে শত শত মুশরিক তরবারি ঝনঝন করছে, একজন আরেকজনকে বলছে মনে হয় এর ভেতরে আশেপাশে আছে, কারণ পায়ের চিহ্ন বলছে নবী এখানে আছে, পাইতে দেরি, এক কূপ দিলে দুই ভাগ করে ফেলাম। এটা মুশরিকে বলতেছে। মুশরিক বলছে পাইলে এক কূপ দিব, দুই ভাগ করে ফেলবো। সিদ্দিক ভেতর থেকে দেখছে ওরা শত শত জন তরবারি ঝনঝন করছে, আর ভেতরে আছে কয়জন? একজন রহমতুল্লিল, আরেকজন সিদ্দিকে। তরবারি তো আনে নাই, বোমা আনে নাই, অস্ত্র আনে নাই, কেন আপনার নবীটা নবীর রহমা, রহমতের নবী, যিনি কুপাইতে আসে নাই, যিনি জান্নাতে নিতে এসেছেন। একটা হচ্ছে কুপাইতে আসা, আর একটা হচ্ছে জান্নাতে নিতে আসা। বাক্য এটা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করি, হাত আছে না, আমরা পাথর মারতে পারি না, কিন্তু মারছি কখনো? তাপ্পর দিতে পারি তো, মারছি কখনো? আমরাও মেস দিয়ে আগুন দিতে পারি তো, মারছি কখনো? আমরাও গাড়ি ভাঙতে পারি তো, ভাঙছি কখনো? আমাদেরও পা আছে তো, লাঠি দুই তিনটা আমরাও দিতে পারি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত বলছে না না, মুখে প্রতিবাদ করো, হাত দিয়ে মারিও না, পা দিয়ে লাঠি দিও না। কেন? তোমার নাম সুন্নি, তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত, তোমার ডিউটি মারা নয়, তোমার ডিউটি জাহান্নামীকে সুন্নি আকীদায় মজবুত করে মসজিদের মুসল্লি বানায়া জান্নাতে নেওয়া, এটা তোমার ডিউটি হয়ে গেছে। আমার নবী আমাদেরকে অস্ত্র শিখায় নাই, তরবারি শিখায় নাই, হাত জিহাদ। জিহাদ মানে কুবাই দেওয়া না, আমাকে মারতে আসছে, আত্মরক্ষা করা, এটার নাম কি? জিহাদ। জিহাদ মানে আমাকে বাঁচতে হবে, আমার পিঠ দেওয়ালে লেগে গেছে, আমি যদি সামনে না যাই আমার গলা কেটে ফেলবে, তখন আমার জান বাঁচানো, এই ফরজ কাজটা করার নাম জিহাদ। ইসলাম আগে হামলা করে না, ইসলাম কখনো আগে মারে না। মারতে আসলে নিজেকে রক্ষা করতে চায়, এই রক্ষায় যদি অঘটন ঘটে যায় এটার নাম জিহাদ বলে। সেজন্য আমরা আগে মারি না, আমরা ভালোবেসে দাওয়াত দিই। আমরা ভালোবেসে কি দিই? আপনি মারতে এসেছেন, আমি আপনাকে বুঝাবো, এরপরও আপনি বুঝতেছেন না, এখন আমাকে কি করতে হবে? সেভ করতে হবে। তো সেভ করতে গেলে যদি দুই একটা লাগি যায়, এটা তো আর কিছু করার থাকে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে।
তখন গারে সুরের ভিতরে দুইজন রহমতুল্লিল সৈয়দুনা সিদ্দিক আকবর ভেতর থেকে ভাবছে ওরা 100 জন, নাহানো ইসনান, আমরা 2 জন, দেখে যদি ফেলে, কারণ মাথা উঁচু করলে আমাদেরকে দেখবে, কারণ গুহার ভিতর আছি আমরা। আমি আবু বকর 100 বার গদ্দান দিতে রাজি আছি, আমাকে কেটে ফেলার পর আমার নবী তো একলা, ওরা তো 1000 জন, আমার নবীর কিছু হয়ে গেলে আমি আবু বকর কখনো মানতে পারবো? এই নবীর প্রেমে সুখের পানি বাড়ি গেছে। কিসের প্রেমে? আমরা কাঁদি কখনো দোকানের জন্য, কখনো ব্যবসার জন্য, কখনো চাকরির জন্য, বিভিন্ন কারণে কান্না হয় কি হয় না? হয়। তো আবু বকর কাঁদছে দুনিয়ার জন্য নয়, রহমতুল্লিল। তা আমরা কাঁপলে কি হয়? সুখের পানি বেরোইয়া, না হলে শালে লাগে, না হলে কাপড়ে লাগে, না হলে জমিনে ভরে যায়, এর চেয়ে বেশি কিছু হয় না। তো সিদ্দিক কাঁপছে, সুখের পানিটাও যেন নবী চিনে, সে গড়ায়া দাড়ি মুবারক হয়ে কাপড়েও পরে নাই, শালেও পরে নাই, ডাইরেক্ট আমার নবীর চেহারা মুবারকে পড়ে গেছে। যেন পানিও কারে চিনতেছে? নবীরে চিনতেছে। যাইয়া পড়ছে রসুল পাকের চেহারাই আনোয়ারে, ফাফাতাহাল বাসার, আমার নবী চুপ করলেন। কিরে আমার চেহারায় পানি কেন? কামলিওয়ালা চুপ খুলে দেখে বৃষ্টি নয়, কোন কূপ থেকে পানি নয়, ঝর্ণার পানি নয়, সিদ্দিকের সুখের পানি বের হয়ে গেছে। আমার নবী শোয়া থেকে বসে গেছে। শোয়া থেকে কি হয়ে গেছে? বসার পর বললেন, আবু বকর কাঁদছো কেন? লা তাখাফ, ভয় পাইও না। কি পাইও না? সিদ্দিক বলছে, আমি কখন ভয় পাইলাম? লা আখাফ, আমি ভয় পাচ্ছি না। আমার কামলি বলেছে, ভয় যদি না পাও কাঁদছো কেন? সে নবীগু ভয় পাওয়া মানে আমার উপর হামলা হবে, আর যেদিন কালিমা পড়েছি সেদিন গর্দান আপনার কদমে ওয়াকফ করে দিয়েছে। তাহলে ভয় তো তখন পাবো যদি আমার উপর কি হয়? হামলা হয়। তা আমি তো রাজি আছি, আমার গর্দান হাসতে হাসতে নবীর কদমে দিয়ে দিব। তো কাঁদছো কেন? হুজুন, টেনশন। কিসের টেনশন? আমার নবীর কিছু হলে আমি আবু বকর মানতে পারবো না। তা আল্লাহ ডাক দিলেন, হাবিব গুহার ভেতর কাঁদে কে? হাবিব বলে, আবু বকরে কাঁদে, সান্ত্বনা কেউ যেন না দেয়। হাবিব বলে, মালিক এটা কেমন কথা? কাঁদছে আমার আবু বকর, সান্ত্বনা যদি কেউ না দেয়, আমার আবু বকরের সুখের পানি কখনো বন্ধ হবে? কারণ মানুষ কাঁপলে মা সান্ত্বনা দেয়, বাবা সান্ত্বনা দেয়, বন্ধু সান্ত্বনা দেয়। আমার আবু বকরের পাশে এখন মাও নাই, বাবু নাই, বউ নাই, সন্তানও নাই, কোন বন্ধুও নাই, একমাত্র আমি রহমতুল্লিল। আর আবু বকর কাঁদছে ব্যবসার জন্য নয়, দুনিয়ার জন্য নয়, আমি নবীর জন্য। তা আমিও যদি সান্ত্বনা না দেয়, আবু বকরকে সান্ত্বনা দিবে কে? আমার মাওলা ডাক দিয়ে বললেন, হাবিব আবু বকর কাঁদছে যেই নবীর জন্য, আমিও তো ভালোবাসি সেই নবীকে। আবু বকরকে কেউ সান্ত্বনা দিবে না, আমি আল্লাহ নিজে সান্ত্বনা দিব। আবু বকর কাঁদছে, সান্ত্বনা দিচ্ছে কে? আল্লাহ। কোরআন হচ্ছে লা তাহজান, আবু বকর টেনশন করো না। কেন করব না? সে কে বলছে? 2 জন। ইন্নাল্লাহা মাআনা, যেখানে রসুল আছে, যেখানে আবু বকর আছে, সেখানে আমি আল্লাহ আছি। তোমার টেনশন কিসের? আমি আল্লাহ আছি তো। ওরা যদি 1000 নয়, কোটিও যদি হয়, এক আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে? কে বলছে 2 জন আবু বকর? আমি আছি না। তা আল্লাহ সান্ত্বনার বাণীটা কিভাবে দিচ্ছেন? লা তাহজান, টেনশন করো না। কারণ এখানে শুধু রসুল নয়, এখানে শুধু আবু বকর নয়, এখানে আমি রব্বুল আলামিনও আছি। সুতরাং তোমাদের টেনশনের কোনো দরকার। যিনি কাঁপলে সান্ত্বনা দে রব্বুল, দামি না অদামি? আমার কামলিওয়ালা 40 বছর শেষ করলেন। কয় বছর? নিজে নামাজ পড়ে কিন্তু অন্যরে বলে নাই, নিজে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে
কিন্তু অন্যরে বলে নাই। নিজে সুবহান রব্বিয়াল আলা বলে রিয়াজত করে, কিন্তু অন্যরে বলে নাই। 40 বছর যখন শেষ, গারে হেরায় আওয়াজ আসছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। হাবিব আর চুপ তাকিয়েন না, আজকে থেকে আপনি প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে মাঠে নেমে যান। আমার কামলিওয়ালার 40 চলে গেছে, মানে হায়াতের 3 ভাগের 2 ভাগ, আর আছে কয় ভাগ? আল্লাহ বলে এখন দাওয়াত করে দেন, এখন শুরু করেন। আমি যদি 40 বছর পর বলি ডাক্তার হন, জীবন হইতে পারবেন? ইঞ্জিনিয়ার হন, হতে পারবেন? লয়ার হন, হতে পারবেন? না, বয়স চলে গেছে। কিন্তু আল্লাহ 40-এর পর বলছে, হাবিব শূন্য, এখন শূন্য থেকে দাওয়াত দেন। তো 40 পর্যন্ত বসাইয়া না রাখে, 10 বছরে তো হুকুম করতে পারতেন, 15 বছরে তো পারতেন, 20 বছরে তো পারতেন, না হইলে 25 বছরে পারতেন, কারণ তখন টকবকে জওয়ান। 25 বছরে মাঠে নামলে কাজ আরো দ্রুত গতিতে চলতে পারত। এরকম আমাদের বিবেকে আছে না নাই? কিন্তু আল্লাহ বেশি বুঝবে না আমি বেশি বুঝবো? আল্লাহ তো বেশি বুঝবে। তো মালিক তোমার হাবিব রে 40 বছর বসায় রাখলা কেন? আল্লাহ বলে, আমি এমনিতে কোনো কাজ করি না, এখানে একটা হিকমত আছে। কি আছে? যখন আমার কামলিওয়ালা বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন মাইক নাই, সাউন্ড বক্স নাই, পাবলিসিটি করার মানুষ নাই, এরকম ব্যানার লিফলেট করার কোনো কেউ নাই। গারে হেরা থেকে নামলেন, ডাক দিয়ে বললেন, ইয়া আহলা মক্কা, হে মক্কার মানুষ, জীবনে ডাকি নাই, তাআলাউ বিনা, আমার কাছে আয়, তাআলাউ বিনা, আমার কাছে আয়। মক্কার মানুষ বলে জীবনে ডাকে নাই, আজ ডাকছে কেন একটু দেখে তো আসি। সবাই আসলেন, আমার নবীর ডানেও আমি কিছুই বলে নাই, বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 5 আয়াত পড়ে দিলেন। মক্কাবাসীর সুখ বড় হয়ে গেছে, মুখ হা হয়ে গেছে। আমার কামলিওয়ালা বলেছে, মা বালুকুম, কি হয়েছে তোমাদের? আজাবু আলাইনা, বড় আশ্চর্য হয়েছি। কেন আশ্চর্য হয়েছ? সে মা তো এরকম কালাম বলে নাই, বাপ তো এরকম শব্দ বলে নাই, 500 বছর চলে গেছে, এরকম আজীব কালাম কেউ বলে নাই। মা হাজিহি, এগুলা কি? আমার নবী বললেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। ঠোঁট আমার ছিল, জিহ্বা আমার ছিল, কালাম আমার নয়, কালামগুলো রব্বুল আলামিনের ছিল। তারপরে বলছেন, আমরা তো কিছুই বুঝি নাই, মা ফাহিম না, কিচ্ছুই বুঝি নাই। আমার কামলিওয়ালা বলেছে, বুঝবা না বলেই তো বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হইয়া তোমাদের মাঝে আসছি। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ। 360 মূর্তি কাবার ভিতরে ঢুকাইছো, এগুলার কোনো পূজা করা যাবে না, করতে হবে কার? 2 নাম্বার, সবাই বললেন, মান আনতা, আপনি কে? আমার রসুল বলেন, তোমরা মনে করেছ আমি সাধারণ কেউ, আনা রসুলুল্লাহ, আমি আল্লাহর হাবিব, দুনিয়ার জমিনে এসেছি। 3 নাম্বার, সূরা ফাতিহা থেকে সূরা নাস, এটা কোন মানুষের শিখানো নয়, এটা রব্বুল আলামিনের কালাম। তখন আবু জেহেল চিল্লাইয়া বললেন, আল্লাহ যে এক, প্রমাণ কি? আপনি যে রসুল, ডকুমেন্টস কি? কোরআন যে আল্লাহর কালাম, এটার এভিডেন্স কি? কয়টা জিনিস চাইছে? 3টা জিনিস চাইছে। এখন আপনি প্রশ্ন করলেন 3টা, আমি যদি বলি সব প্রশ্নের উত্তর যদি একটা দিই, আপনি কি জীবনে মানবেন? বরং আমার ফেল করা দিবেন, দেশ স্টুডেন্ট হিসেবে ভালো না। প্রশ্ন করলাম 3টা, 3 প্রশ্নের নিচে উত্তর লিখছে কয়টা? একটা। তখন বুঝবে এ নিশ্চয়ই কোনো ঝামেলা আছে। কিন্তু আল্লাহ বললেন, হাবিব কেউ কি ঈমান আনছে? হাবিব বলেন, কেউ আনে নাই। তো ওরা কি বলতে চায়? ওরা বলতে চায়, আপনি যে লা শরীক, এটার প্রমাণ দিতে হবে। আপনি যে আল্লাহ, এটার প্রমাণ করতে হবে। আমি যে রহমতুল লিল আলামিন, এটার ডকুমেন্টস দিতে হবে। কোরআন যে কিতাবুল্লাহ, এটার এভিডেন্স দিতে হবে। আল্লাহ বলে, হাবিব 40টা বছর এমনিতে বসায় রাখি নাই, এটার পিছনে কারণ আছে। আমি জানি আপনি যখন কালিমার দাওয়াত দিবেন, ওরা 3টা প্রশ্ন করবে, প্রশ্নের উত্তরগুলো আগে থেকে
রেডি করা দরকার। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তারা আপনারে চিনে কিনা। আমার কামলিওয়ালা জিজ্ঞেস করলেন আতারিফুনি, তোমরা কি আমারে চিনোনি? সবাই হাত তুলে বললেন হা হা, নাম নাম চিনি চিনি। আমি কে? আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আমি কে? আপনি আমেনার ঘরে তখন এসেছেন যখন আপনার বাবা 6 মাস আগে চলে গেছে। আপনি আমি কে? সবাই বললেন আপনি আমেনার ঘর থেকে গারে হেরা পর্যন্ত 40 বছর আমাদের সামনে কাটিয়েছেন। আমার নবী বললেন আমি কি তোমাদের সামনে হাঁটি নাই? সাহা হাঁটছেন। আমি কি তোমাদের সামনে বসি নাই? সাহা বসছেন। আমি কি তোমাদের সামনে চাকরি করি নাই? সাহা করছেন। আমি কি তোমাদের সামনে ব্যবসা করি নাই? সাহা করছেন। আমি কি তোমাদের সামনে বিবাহ শাদী করি নাই? সাহা করছেন। আমি কি তোমাদের সামনে লেনদেন করি নাই? সাহা করছেন। হে মক্কাবাসী, 40 বছর আমারে দেখছনি, দেখলাম কোন ভুল কি পেয়েছো? সে না। কোন দোষ পেয়েছো? সে না। কোন অপরাধ পেয়েছো? সে না। সে এটা জাহেলিয়তের যুগ, যেই যুগে মক্কায় জেনা করে, দর্শন করে, মারামারি করে, কিন্তু আমরা সাক্ষী দিচ্ছি আমেনার ঘরের লালটা কখনো অপরাধ করে নাই, পাপ করে নাই। আল্লাহ বলে, হাবিব বলেন লাকাদ লাবিস্তু ফিকুম উমরা। আল্লাহ এক, আপনি রসুল, কোরআন কালামুল্লাহ, এই তিনটার দলিল হচ্ছে মা আমেনার ঘর থেকে গারে হেরা তক আমার নবীর 40 বছরে ভুল না করা, অপরাধ না করা, পাপ না করা, কামলিওয়ালার মাসুমিয়ত ইসলামের জন্য দলিল হয়ে গেছে। আমার রসুল বললেন মাসুমিয়ত ইসলামের কি দলিল। সেজন্য আজকে যদি কোনো মুসলমান বলে নবী দুষ করছে, নবী ভুল করছে, নবী পাপ করছে, এটা নবীর উপর আঙ্গুল তুলে নাই, এটা ডাইরেক্ট কোরআন ইসলামের উপর আঙ্গুল তুলছে। কারণ নবীর ভুল তাকা মানে ইসলামে ভুল, নবীর পাপ তাকা মানে কোরআনে ভুল। তো সেজন্য আল্লাহ বলছে আমার নবী দোষ না করা, পাপ না করা, অপরাধ না করা, আমার নবী মাসুম হওয়া, এটা আমি আল্লাহ ইসলামের দলিল বানিয়ে দিয়েছে। 40 বছর দলিল, 40 বছর কি, আর 40 থেকে 63 এটা অনুসরণ। এটা কি? সেজন্য মিলাদুন নবী মানতে হবে, কারণ দলিল মিলাদুন নবীর ভিতরে। দলিল কিসের ভিতরে? আবার সিরাতুন নবী মানতে হবে, কারণ অনুসরণ সিরাতের ভিতরে। তাহলে মিলাদুন নবীও লাগবে, সিরাতুন নবীও লাগবে। সেজন্য মিলাদের ভিতরে সিরাত আছে, মিলাদের ভিতরে কি আছে, কিন্তু সিরাতের ভিতরে মিলাদ নাই। এগুলো জিনিসটা মনে রাখবেন। আমরা সিরাতুন নবী অস্বীকার করি না, আমরা বলছি মিলাদুন নবী আগে, সিরাতুন নবী, কারণ দলিল আগে, অনুসরণ পরে। দলিল নাই, অনুসরণ করবেন কেমনে? সেজন্য আহলে সুন্নাত ওয়াল জামাত রবিউল আউয়ালে মিলাদুন নবী শুরু করে দেয়, আর মরণ পর্যন্ত কামলিওয়ালার অনুসরণ বাস্তবায়ন করতে থাকে। এখানে কোনো ঝগড়া আছে, কোনো বৈপরীত্য আছে? মানে আমরা 40 বছর থেকে 63 বছর, 23 বছর নেই না। আমরা নবীজি মা আমেনার ঘর থেকে 63 বছর পুরাটাই নেই। এখান থেকে 1 সেকেন্ড বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এটা মনে রাখবেন, নবীর 1 সেকেন্ড বাদ দেওয়া মানে ইসলাম অপরিপূর্ণ হয়ে যাবে। নবীজির 63 বছর নেওয়া মানে ইসলাম 100-তে 100 হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। এখন আসলে আমি সামনে যাই, আমার রসুল যখন দলিল দিছে, এখন ওদের আর কোনো উত্তর আছে নাই। সামনের মানুষ সব চলে গেছে, ডানের মানুষ চলে গেছে, বামের মানুষ চলে গেছে, পিছনের মানুষ চলে গেছে। এখন আর আমার নবীর মাহফিলে কেউ নাই। ডানে তাকায়া দেখে খালি, বামে তাকায়া দেখে খালি, সামনে তাকায়া দেখে খালি, পিছনে কাল তাকায়া দেখে খালি। একজন মানুষ দাঁড়ায় আছে, নাম তার আবু বকর। কয়জন মানুষ দাঁড়ায় আছে? একজন। আমার নবীর মাহফিল হাসান আজারির মাহফিল না, মাওলানা হাশিম সাহেবের মাহফিল না, মাহফিল রহমতুল্লিল দাঁড়ায় আছে কয়জন? সেজন্য আমার নবী আপনাকে শিক্ষা দিচ্ছে, কোটি মানুষ জামায়াত হওয়ার নাম মাহফিল নয়, এক আবু বকর সিদ্দিকে আকবর হওয়ার নাম মাহফিল। আমার নবী দেখতে দাঁড়ায় আছে কয়জন? উনি সাধারণ কেউ নয়। সেই জামানায় শুধু মক্কায় নয়, সারা ওয়ার্ল্ডে কোটিপতির লিস্ট করলে 1, 2, 3 নম্বরে জিনার নাম, ওনার নাম আবু বকর।
ওনার জীবনীতে লেখা আছে ইসলাম কবুল করার আগে এত বেশি ব্যস্ত ছিলেন, মক্কার ব্যবসায়ীরা যদি আবু বকর সিদ্দিকের সাথে দেখা করতে চাইতো 1 সপ্তাহ আগে সিরিয়াল নেওয়া লাগতো। এত বড় পজিশনে ছিলেন, ব্যবসায়ী দেখা করতে, সাধারণ মানুষ নয়, এত বড় পজিশনে ছিলেন। কিন্তু আমার নবী যেদিন দাওয়াত দিচ্ছে, এক পলকে আমার নবীর দিকে তাকায় আছে। আমার কামলিওয়ালা বলেন, ইয়া আবু বকর, হে আমার আবু বকর, আবু জেহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, উতবা সাইবা চলে গেছে, মক্কার নরনারী সবাই চলে গেছে। তুমি তো ব্যস্ত মানুষ, তুমি কোটিপতি মানুষ, তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমিও চলে যেতে। আবু বকর বলে, সবাই চলে গেছে, আমিও চাইলে চলে যেতে পারতাম, কিন্তু আবু বকরের মন আপনাকে ছাড়তে রাজি হচ্ছে না। আমার কামলিওয়ালা বলছে, কি হয়েছে তোমার? আবু বকর বলে, নবী গো, আপনি তো আমাকে চিনেন। আমার নবী বলে, চিনব না? তুমি আমার বাল্যকালের সাথী, তুমি আমার কৈশোরের বন্ধু, তুমি আমার যৌবনের সঙ্গী, তোমার না চিনলে চিনবো কারে? তুমি বড় কোটিপতি, তুমি বড় ব্যবসায়ী, এমন কোন ব্যবসায়িক রাষ্ট্র নাই যেখানে তুমি যাও নাই। আবু বকর বলে, নবী গো, এই চোখ দুনিয়ার অনেক কিছু দেখেছে। সূর্যের আলো যখন মরুভূমির বালিতে পড়েছে, কত সুন্দর চিকচিক দৃশ্য এই চোখ দেখেছে। চোখ বলছে এটা নাকি আর দেখবে না। চাঁদের মিটিমিটি হাসি দেখেছে, চোখ বলছে এটা আর দেখবে না। তারকারাজির ঝিকিমিকি দেখেছে, চোখ বলে আর দেখবে না। সমুদ্রের সুন্দর ঢেউ দেখেছে, চোখ বলে আর দেখবে না। সবুজ শ্যামল গাছের ছায়া দেখেছে, চোখ বলে এটা আর দেখবে না। আমার কামলিওয়ালা বলে, আবু বকর, তোমার চোখ কি দেখতে চায়? আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু আমার নবীকে দেখতে থাকবে। আমি ডানে বামে আর কিছু দেখবো না, দেখবো শুধু রহমতুল্লিল আমার নবীরে দেখবো, আমার নবীরে দেখবো। সিদ্দিক দুনিয়া ভুলে গেছে, সিদ্দিক ব্যবসা ভুলে গেছে, সিদ্দিক পরিবার ভুলে গেছে, দেখবো শুধু রহমতুল্লিল আলামিন। আমার নবী বললেন, আবু বকর কিছু কথা বলবো। আবু বকর বলে, কিছু নয়, মরণ পর্যন্ত বলবেন। আবু বকর শুনতে রাজি আছে। আমার নবী বললেন, 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর ডানেও দেখে নাই, বামেও দেখে নাই, বললেন, আমানতু বিকা, নবী গো, আপনার উপর ঈমান নিয়ে এসেছি। আমার কামলিওয়ালা বলে, আনা রাসূলুল্লাহ। আবু বকর বলে, আমানতু বিকা, ঈমান নিয়ে এসেছি। আমার কামলিওয়ালা বলে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এগুলো আমার বানানো নয়, এগুলোর নাম কোরআনুল কারীম, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আবু বকর বলে, আমানতু বিকা, ঈমান নিয়ে এসেছি। আমার কামলিওয়ালা বলেন, আবু বকর, সবাই বলে প্রমাণ লাগবে, ডকুমেন্টস লাগবে, এভিডেন্স লাগবে। কই, তুমি তো আল্লাহর দলিল চাও নাই, আমি নবীর মুজিজা চাও নাই, কোরআন যে কোরআন এটার প্রমাণ চাও নাই। আবু বকর বলে, দলিল লাগবে না, প্রমাণ লাগবে না, আমার চোখের সামনে সর্বশ্রেষ্ঠ দলিল আমার নবী দাঁড়িয়ে আছে। এখানে আমার আর কোন দলিলের দরকার নাই, আমি বিনা দলিলে ইসলাম কবুল করে ফেলেছি। কয় নাম্বার? আমার নবী চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, চেহারা ইয়ানোয়ার লাল হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, হাবিব, আপনি কাঁদলে আমি সইতে পারি না। আজ নবুয়ত প্রকাশ করলেন প্রথম দিনে যদি কাঁদেন কেমনে কি? আমার রসুল বলেন, মালিক তুমি আমারে কেন পাঠাইছো? আমার আল্লাহ বলে, বিল্ডিং করার জন্য পাঠাই নাই, বাংলো বানানোর জন্য পাঠাই নাই, ক্ষমতার মালিক হওয়ার জন্য পাঠাই নাই। হাবিব, আমার বান্দা গুলারে আমি বড় আদর করে বানাইছি, বড় স্নেহ দিয়ে বানাইছি, এমন মায়া মমতা দিয়ে বানাইছি, সব জিনিস বানাইছি আমি। জাস্ট বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। আমি আল্লাহর একটা আদেশ যথেষ্ট। কিন্তু আমার বান্দার আমি আদেশ দিয়ে বানাই নাই, হুকুম দিয়ে বানাই নাই। তার মায়ের পেটে এনে 10 মাস 10 দিন রেখে, হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি আল্লাহ যেইভাবে চেয়েছিলাম আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দারে সাজাই দিছি। আমি বড় মায়া দিয়ে বানাইছি, বড় মমতা দিয়ে বানাইছি আমার বান্দারে। হাবিব, আপনার দুনিয়ার আধিপত্য বিস্তারের জন্য পাঠাইনি। কেন পাঠাইছি জানেন? আমার বান্দা দুনিয়ায় এসে আমারে ভুলে গেছে। সে রুহের জগতে বালা বলে আমাকে মানছিল,
কারণ দুনিয়ায় এসে কখনো সূর্যের পূজা করে, কখনো চাঁদের পূজা করে, কখনো গরুর পূজা করে, কখনো মূর্তি বানায়া মূর্তির পূজা করে। এগুলা করে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেছে। আপনারে পাঠাইছি লিইয়ুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, আমার বান্দারে ধরে বুকে লাগায়া কালিমা পড়ায়া উম্মত বানায়া জাহান্নাম থেকে তুলে আপনি নবী জান্নাতি বানায়া দিবেন। আপনারা আমি ইলান নূর, নূরের দিকে আনার জন্য পাঠাইছি, জান্নাতুল ফেরদৌসে নেওয়ার জন্য পাঠাইছি। হাবিব বলেন মালিক, প্রথম দিনের রেজাল্ট একজন। কয়জন? তা প্রতিদিন যদি একজন করেই মানানে, তাহলে কোটি মানুষ জাহান্নামে যাবে, অল্প মানুষ জান্নাতে যাবে, তো রেজাল্ট তো ভালো না। আল্লাহ বলে মানুষ কম হয়েছে বিদায় রাগ করছেন হাবিব। মানুষ কম হওয়ার নাম মাহফিল বন্ধ হয়েছে তা না, এটার নাম ব্যর্থতা না। হাবিব এই একজনরে দাঁড় করায়া আমি বিশ্ববাসীকে প্রমাণ করলাম, যারে তারে হাবিবের সাহাবী হাবিবের উম্মত বানাবো না। আবু বকরের মতো আশেক হইলে তারে হাবিবের জন্য কবুল করো। এখন আল্লাহ বলেন হাবিব মাহফিলে মানুষ একজন, তা আল্লাহ বলছেন হাবিব যিনি কোরআন নাজিল করছে উনি আল্লাহু আকবার, উনি যার বুকে কোরআন নাজিল হইছে উনি রসুলে আকবর। যিনি আজ কোরআন শুনে আপনার কদমে এসে কালিমা পড়েছে উনি আর আবু বকর নাই, উনি সিদ্দিকে আকবর। মাহফিল আর ছুটো নাই, আল্লাহর দপ্তরে মাহফিল মাহফিলে আকবর হয়ে গেছে। এটার নাম মাহফিল। এটার নাম কি? এখন আসে গেছে সৈয়দুনা সিদ্দিকে, আসি গেছেন রহমতুল্লিল আলামিনের দরবারে, কোটিপতি মানুষ। উনি বসতেন কোটিপতির সাথে, ঘুরতেন শিল্পপতিদের সাথে, পরামর্শ করতেন ব্যবসায়ীদের সাথে। কিন্তু যেদিন কালিমা পড়ে আমার নবীর কদমে আসছে সেদিন সব বাদ। যে নবীর পক্ষে সে আমার বন্ধু, যে নবীর বিপক্ষে সে ক্ষমতাধর হইলেও সে কখনো আমার বন্ধু হইতে পারে না। শত্রু হয়ে গেছে, শত্রু কি হয়ে গেছে? আসছে ইসলামে বেলাল, নাম হচ্ছে গোলাম। নাম কি? গোলাম। বেলাল দেখতে কালো, দেখতে কি? নাম হাফসি। হাফসি মানে বেশি কালো, এর চেয়ে আর বেশি কালো হওয়ার কোনো সুযোগ নাই। হাঁটলেও মার খায়, বসলেও মার খায়, দাঁড়াইলেও মার খায়। বেলাল বলছে খেজুর গাছের বাগানের মাঝখানে বসে, মালিক বেলাল কি মানুষ হয়ে জন্ম নিয়ে ভুল করছে? মোনাজাতে বলতেছে, কেন? সে গরুয়ে খাইতে পায়, ওমাইয়া তো আমার খাইতে দেয় না। ঘোড়া দাঁড়ায়া ঘুমাইতে পারে, ইবনে উমাইয়া আমারে ঘুমাইতে দেয় না। তো বেলালে মানুষ বানায়া কি ভুল করেছ? মানুষত্বের অধিকার কি কেউ দিবে না? বেলাল বলে মোনাজাত করছি, হঠাৎ চোখ গেছে রাস্তার দিকে, কে যেন হেঁটে যায়। মন বলছে মোনাজাত কবুল, কদম ধরলেই বেলাল মানুষত্বের অধিকার পেয়ে যাওয়া। দৌড়ায়া কদম ধরলেন, দেখলেন রহমতুল্লিল আলামিন কালিমা পড়তে দেরি ছিল, গোলাম বেলাল হয়ে গেছে সাহাবী বেলাল। গায়ে তো কাপড় সেরা, কাপড় কি? পায়ের মধ্যে স্যান্ডেল নাই, যার পায়ে স্যান্ডেল নাই কাপড় ছেঁড়া। ওই বেলালের সাথে খেজুর বাগানে বসে সৈয়দুনা আবু বকর এক প্লেট, তাও 2 প্লেট না, 1 প্লেটে খাবার খাওয়া শুরু করে দিচ্ছে। একদিকে যিনি বসে আছে উনি শিল্পপতি, আরেকদিকে যিনি বসে আছে উনি গোলাম ছিলেন, যাকে আজাদ করছেন সৈয়দুনা সিদ্দিকে। দেখতে কালো, হাতে ময়লা, কাপড় ছেঁড়া, পায়ে জুতা নাই, যেন উঠতে বসতে মার খায়। আজ নবীর সাহাবী হয়েছে, খেজুর বাগানের মাঝখানে বসে 1 প্লেটে আবু বকর খায়, বেলালও খায়। তো বেলালের মালিক ইবনে উমাইয়া হেঁটে যাচ্ছে, দেখতেছেন কোটিপতি আবু বকর, তার থাকা গোলাম বেলালের সাথে বসে কি করতেছে। আর প্লেট কয়টা? একটা। আশ্চর্য হয়ে গেছে। ইবনে উমাইয়া কোনায় গিয়ে বসে, আবু বকর এদিকে আসো। সিদ্দিক উঠে গেলেন, কি হয়েছে? আফসোস তোমার জন্য, জীবন তোমার লস,
বুঝি নাই, হয়তো কি বুঝো নাই? আমরা তো অন্তত মক্কার ব্যবসায়ী, ইবনে উমাইয়া তার ব্যবসায়ী। কিসের? মক্কা। আমরা মক্কার ব্যবসায়ী। তোমার সাথে মিট করতে 1 সপ্তাহ আগে টাইম নেওয়া লাগতো, আর তুমি আবু বকর নবীর কদমে গিয়ে আমার গোলাম যারে উঠতে বসতে মারতাম সেই বেলালের সাথে বসে খাচ্ছ। আরে জীবন তোমার লস। বস্তা শিল্পপতিদের সাথে, গুট্টা কোটিপতিদের সাথে এই নবীর কদমে গিয়ে মাথা সহ খারাপ হয়ে গেছে, বেলালের সাথে বসে বসে খাচ্ছ, জীবন তোমার লস হয়ে গেছে। তো সাইয়েদনা আবু বকর বলে আমার জীবন লস হয় নাই। কেন? বলছে ইসলাম কবুলের আগে ছিলাম দুনিয়ার শিল্পপতি, নবীর কদমে যাইতে দেরি আমি আবু বকর আর আবু বকর নয় সিদ্দিক আকবর হইয়া জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছে গেছে। এটা বলতেছে রাস্তার মধ্যে। কিসের মধ্যে? ওইদিকে আমার নবীর উপর ওহী নাযিল হচ্ছে, হাবিব আপনার আবু বকরকে ইবনে উমাইয়া টিটকিরি করছে। ও বলছে আমার আবু বকরের জীবন নাকি লস হয়ে গেছে, আপনি একটু দৌড়ায়া যান, আবু বকরকে বলবেন ঝগড়া করার দরকার নাই, আবু বকরের পক্ষে আমি আল্লাহ কোরআনের আয়াত নাযিল করব। কেমন আবু বকর? দেখেন, আবু বকরের পক্ষে আমি আল্লাহ কি করব? আমি জবাব দিব ইবনে উমাইয়াকে। আমার আবু বকরকে কিছু বলার দরকার। আমার কামলিওয়ালা গিয়ে পৌঁছছে, ডাক দিয়ে বললেন আবু বকর কি হয়েছে? আমি বেলালের সাথে বসে এক প্লেটে খাচ্ছিলাম, আর এই বিয়াদব ইবনে উমাইয়া আমার অতীতের কথা স্মরণ করে দিয়ে বলছে আমার জীবনটা নাকি আনন্দময় সুখময় ছিল, আপনার কদমে এসে নাকি লস হয়ে গেছে। আল্লাহ বলেন, হাবিব বলেন ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, আবু বকর লসে নয়, তোর মতো ইবনে উমাইয়ারা তাদের জীবনটা লস করে দিয়েছে। ঘোষণা করতেছেন কে? আল্লাহ। আবু বকর লসে না, লস হচ্ছে তুই। কেন? বলছে যে জীবনটা আছে এই জীবনটা আসরের মতো। কিসের মতো? ওয়াল আসরি। এখানে চাইলে ওয়াল মাগরিবে বলতে পারতেন, এখানে ওয়াজ জোহরে বলতে পারতেন না, জোহরে বলে নাই, মাগরিবে বলে নাই, বলছে ওয়াল আসর। কেন? আসর মানে দিনের আলো শেষ, রাতের অন্ধকার শুরু। তো আল্লাহ বলছে জীবন যে চকচক করছে এইটা শেষ হয়ে যাবে মালাকুল মউত যখন জান টান দিবে। ওয়াল আসরি, দিনের আলো শেষ হবে, কবরের অন্ধকার তো শুরু যখন হবে, সেখানে তোমাদের ক্ষমতা চলবে, তোমাদের পাওয়ার চলবে না, তোমাদের আধিপত্য চলবে। ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেক মানুষ তার জীবনটা লস করে দিয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ঈমান এনেছে, ভালো আমল করেছে, হকের দাওয়াত দিয়েছে, সবর এখতিয়ার করেছে, আমার আবু বকরের দলের সঙ্গী হয়েছে, তাদের জীবন লস নয়, তার দুনিয়া আখিরাতে সফল হয়ে গেছে। এটার নাম আবু বকর। এখন পয়েন্ট একটা একটা বললে রাত চলে যাবে, পয়েন্ট কি হবে না, শেষ হবে না। আস্তে আস্তে নবীর সাথে হয়ে গেছে, ছিলেন আবু বকর, হয়ে গেছে সিদ্দিকে আকবর। আমার নবীর ডানে তাকে, কিসে তাকে? ডানে। এখন বাম পাশে আরেকজন জয়েন করছে, ওনার নাম ফারুকে আজম। একটা ডানে আর একটা কোথায়? আল্লাহ বলছেন হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার মুহাম্মদ এটা আল্লাহর রাসূল। সো ওয়াল্লাযিনা মাআহু, মাআহু তিনার সাথে যারা আছেন, হু মানে রাসূল, রাসূলের সাথে যারা আছেন, ডানে যেটা আছে এটা রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে বেশি দয়াবান, আর বামে যেটা আছে এটা আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের ব্যাপারে বেশি কঠিন। একটা গরম আর একটা নরম। ডানে আবু বকর এটা নরম, বামে উমর এটা কি? তামার কামলিওয়ালা আশি দিয়ে বলে জমিনে আমার 2টা মন্ত্রী। জমিনে কয়টা মন্ত্রী? একটা আবু বকর, এটা আমার বাবা ইব্রাহিমের সিফত পেয়েছে, মানে খলিলুল্লাহ সিফত নরম হয়েছে। আরেকটা আমার মন্ত্রী উমর, এটা আমার ভাই সৈয়দুনা মুসা আলাইহিস সালামের সিফত পাইছে, তার মানে গরম।
গরমের মধ্যে একটা সীমা আছে। আমরা গরম হইলে চেহারা লাল হয়ে যায়, কথা ঠিক না? কিন্তু চুল কি সোজা হয়ে যাবে? চুল এরকম সোজা হয়ে যাবে না। মুসা আলাইহিস সালামের গরম এটা আজগবি গরম। কেমন গরম? তিনি যখন গরম হইতেন পাগড়ি দিয়ে সোজা চুল সোজা হয়ে বের হয়ে যেত। এরকম গরম ছিলেন কে? মুসা। কেমন গরম আপনি আশ্চর্য হবেন। যিনি এক ঘুষি দিয়ে মালাকুল মউত আজরাইলের চোখ পর্যন্ত কি করে ফেলছে? লটকাই ফেলছে। কবজ করবো তো ওনারাও গিয়ে বলছে সময় শেষ, যান কবজ করবো। এতটুকু বলতে দেরি, এক ঘুষি মারছে, চোখ পর্যন্ত লটকাই দিছে। তা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে চোখ কি করে ফেলছে? লাগাই দিয়ে বলে এটা মুসা। তো এটা কে? বেশি গরম, এটার সাথে ডাইরেক্ট কথা শুরু করিবে না, এটাকে আগে সালাম দিয়ে অনুমতি নিতে হবে। সালাম দিয়ে কি নিতে হবে? এটা যদি অনুমতি দেয় তারপর কথা বলবা, এর আগে কথা বলার কোনো সুযোগ। এখন তো 1 টাকা হিসাব, আবার 2-3 টাকা আমার কি আছে? সম্ভব না। তখন আজরাইলে বলছে মাওলাহা, মুসার বসিতে যদি চুপ পড়ে যায় কিয়ামত পর্যন্ত আর কতজন আসবে আল্লাহ জানে। এরকম দুইটা দিলে তো আমার বুঝি পাওয়া যাবে না। তা আল্লাহ বলে কি করতাম? বলছে আমার সুরত চেঞ্জ করে দাও। কিরকম? বলছে আমার অবয়ব চেঞ্জ করবো, আমি আসল সুরত নিয়ে আর কারো কাছে যাবো না। কারণ ঘুষি যখন খাই ফেলছি আর আসল সুরত নিয়ে কারো কাছে। তা আল্লাহ বলে তোমার ফরিয়াদ কি? আমার 2টা অবয়ব দিবা। একটা মুমিনের কাছে এমন ভাবে যাব, তার সামনে যখন দাঁড়াবো সে মরণের কথা ভুলে যাবে, আমার সৌন্দর্য দেখতে বিভোর হয়ে যাবে, আর আমি আনন্দের সাথে জান বের করে ফেলবো। সেই জন্য কি না ভাই? ভয় না ভাই, আমাকে এমন সুরত দিবা। সেই জন্য মুমিন যখন মারা যায় দেখবেন চোখ একটা বড় হয়ে যায়, চোখগুলো কি হয়ে যায়? এরকম হয় না? হয়। মানুষ স্বামী মনে করে আমার বউ মনে আমার দিকে তাকায় আছে, ছেলে মনে করে আমার মা মরণকালে আমার দিকে তাকাইছে, এরকম মনে করে না? কিন্তু মুখের মধ্যে একটা হাসি ফুটি আসে। তো ছেলে মনে করে মা আমার দিকে তাকাইছে, মেয়ে মনে করে মা আমার দিকে তাকাইছে, স্বামী মনে করে আমার দিকে তাকাইছে, বাবা মনে করে আমার দিকে তাকাইছে। এরকম হয় কি হয় না? হয়। যেই রকম ভাবে এটাকে তাবিল করতে পারে করে সুখ বড় হয়ে যায়, মুখে হাসি চলে আসে। আমার কামলিওয়ালা বলে বাবার দিকেও তাকায় নাই, ছেলের দিকেও তাকায় নাই, মার দিকেও তাকায় নাই। জিবরিলের আজরাইলের সৌন্দর্য এমন, সে আজরাইলের সৌন্দর্য দেখে এমন আশ্চর্য হয়েছে, চোখ বড় হয়ে দেখছেন মালিক এত সুন্দর কেমনে হয়, জবানে হাসি ফুটে গেছে। সে আজরাইলকে দেখতে বিভোর, ওইদিকে আজরাইল আনন্দের সাথে জান বের করে ফেলেছে, তার কবরও হয় না। আর কাফের মুশরিক বেঈমানের কাছে যখন যাব, চেহারা এমন বিকৃত করবা যেন দুনিয়াতে যদি কোনো আযাবও না হয়, আমারে দেখলে যেন আযাব চলে আসে। 2 সুরত বানাই দিছে, তাও কার গুছি গাওয়ার পরে? মুসা আলাইহিস সালামের গুছি। এই মুসা আলাইহিস সালামের গুসা পাইছে ফারুকে। কেমন গুসা? আমি যমুনের সাথে রাগ করতে পারবো? পানির সাথে রাগ করা যাবে? কিন্তু মুসা, এই আমার ফারুকে আজম পানির সাথেও রাগ করে, জমিনের সাথেও রাগ করে, বাতাসের সাথেও। হাতের মধ্যে লাঠি, মদিনার জমিনে হাঁটতেছে, রাস্তায় হাঁটতেছে, হঠাৎ ভূমিকম্পে মদিনা কি করতেছে? কাঁপানো শুরু হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে। যে বাংলাদেশে ভূমিকম্প হয় না, আমি যদি গরম হয়ে যায় কোনো কিছু হবে? আমরা কি করি? গরম হয় না আজান দে, আজান দেখে আল্লাহ কুদরতের মধ্যে জালালিয়তে যেন কি চলে আসে, রহমত চলে আসে, যেন কি দিয়ে আজান দে। বেচারা গরম হয়ে গেছে, মদিনার জমিন কাঁপতেছে, হাতে ছিল কি? এক লাঠি দিয়ে বাড়ি মারি, বলছে কিসের আবার কাঁপানি? এই জমিনে আমার নবী আরাম করতেছে। সাহস হইল কেমনে? এক বাড়ি যে মারছে, সেই বাড়ি থেকে আজকে পর্যন্ত সকল জায়গায় ভূমিকম্প হয়, মদিনায় ভূমিকম্প হয় নাই। এক বাড়ির মেয়াদ 1400 বছর। কয় বছর? কয় বাড়ির মেয়াদ? এক বাড়ির মেয়াদ। একবার জমিন মদিনাটা এখনো ভয় পাচ্ছে, ওমর কোনো আসেনি কোনো, আবার লাঠি দিয়ে কোনো আবার মারবেনি কোনো। এই মদিনায় আর কোনো ভূমিকম্প হয় না। আমি মিশরের নীল নদ দেখে আসছি, শীতকাল চলতেছে এখন, বাংলাদেশের চেয়ে শীত বেশি মিশরে। শীতের মধ্যে পানি বাড়ে না কমে? কমে, নদীর পানি কমে যায়, সমুদ্রের পানি কমে যায়, এবং জমিনগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? ফেটে যাবে, শুকিয়ে ফেটে যাবে। কিন্তু আমি দেখে আসছি 5 বছর নীল নদের পানি কখনো কমে না। এক নদীর পানি দিয়ে মিশর সহ 7 দেশ চলে। কিরে নদীর পানি কমিস না কেন?
বলছে আগে কমতাম বছরে একবার, কিন্তু এখন আর কমি না। কেন? ওমর যে সিটি দিয়ে দিছে, এই সিটির পর কমি না, প্রয়োজন আরো বেশি বাড়তে থাকে। গরম হয়ে গেছে পানির সাথে। পানিদার কি বলতে জানে? লিখতে সিটি লিখতেছে। আমি যদি কোনো ফুকুরকে সিটি লিখি, আপনি আমার দড়ি ভাবনায় ভর্তি করে দিবেন, কথা ঠিক না? জোর করে দিয়ে বিয়াদব, তুই ফুকুরের কি সিটি লিখতেছিস? আপনি আমাকে জোর করে বাদে নিয়ে যাবেন কেন? আমি ফুকুরের কি লিখতেছি, আর উনি লিখতেছেন ইয়া নাহারে নাইল, হে নীল নদ, আনা ওমর ইবনুল খাত্তাব। লিখতেছে আমি ওমর তোরে বলতেছি, তুই যদি আল্লাহর হুকুমে চলিস, আমার সিটি পাওয়া মাত্র পানি উঠবি। আর যদি আল্লাহর হুকুমে না চলিস, যেমন ইচ্ছা তেমন কর, আমার কোন জামিলা। শিল মারে দিয়ে দিছে কারে? আমাদের মিশরের যিনি ছিলেন গভর্নর ছিলেন, গভর্নরে লিখতেছে আমার সিটিটা নীল নদের মাঝখানে দিও। গভর্নরে বলতেছে কি লিখছে একটু দেখি না। সিটি কি লিখছে? বলতেছে নীল নদের মাঝখানে কি দিতাম। গভর্নর মাথা ধরে যাবে না? আরে নীল নদ কি সিটি বুঝবে? সিটি গুলি অবাক হয়ে গেছে, কিরে ওমরে নীল নদের কাছে সিটি লিখতেছে। এখন বেচারা গভর্নর করে গেছে বিপদের মধ্যে, কারণ গরম মানুষ বলছে মাঝখানে দিতে, এখন কি দিবে কি দিবে না এ টেনশনে পড়ে গেছে। ওমর যখন বলছে দিয়ে দেখি না, বেচারা যাইয়া যখন দিতে দেরি, পানি উঠতে কি হয় নাই? এই যে উঠছে, আর শীতকালে কখনো কমে না। উমরের হুকুম 1400 বছর চলে গেছে। নীলনদ বলছে উমরের এক সিটিতে আমি পানি কমি না, যখন লাগে প্রয়োজনে বেড়ে যায়। তো মন্ত্রীর মধ্যে একটা নরম আর একটা কি গরম, তাই সেজন্য ইসলামের মধ্যে নরমও লাগে গরমও লাগে। মনে রাখবেন, কেউ আছে বেশি গরম, কেউ আছে বেশি নরম। তো নরমও লাগবে গরমও লাগবে, সেজন্য দুইটাই একসাথে মিলতে হবে। গরম না থাকলে নরম দিয়ে হয় না, নরম থাকলে আবার গরম দিয়ে হয় না। সেই জন্য আমাদের দুইটা মিক্স লাগবে, নরমও লাগবে গরমও লাগবে। কেউ নরম হয়ে গেলে আমি গরম হয়ে যাব, কেউ গরম হয়ে গেলে আমি নরম হয়ে যাব, এর মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়ে যাবে। বুঝতে পারছেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। তা আল্লাহ বলছেন এটা রুহামাও বাইনাহুম, যেটা আপনার পাশে আছে এটা বড় দয়ালু। এটা ইব্রাহিমের কি পাইছে? সিফত পাইছে। আমার নবীর সাহেব হলেন, আমি আস্তে করে অল্পতে, কারণ 12টা 15 হয়ে গেছে, আর বেশিক্ষণ ধরে নেওয়ার কোনো সুযোগ নাই। আমার নবী হিজরতে যাবে, কোথায় যাবে? 53 বছর। কয় বছর? 53। মুসলমানের সংখ্যা 700। মুসলমানের সংখ্যা কত? 650 থেকে 700, এর ভিতরে মুসলমানের সংখ্যা। আল্লাহ বলেন হাবিব আর মক্কায় থাকার দরকার নাই, যারা চিনবার তারা চিনে গেছে, যারা চিনবার নয় তাদেরকে 1000 বার বুঝাইলেও বুঝবে, কারণ যে বুঝে সে 9তে বুঝে, যে বুঝে না সে 90তেও বুঝে না। যাবো কোথায়? সে ইয়াসরাবে চলে যান। তো ইয়াসরাবে ঘর নাই, বাড়ি নাই, ব্যবসা নাই, প্রতিষ্ঠান নাই, কেউ নাই, সে কিছুই নাই, কিন্তু ইয়াসরাবে আশেক আছে। কি আছে? আশে। আপনি চলে যান। আমার নবী সর্বপ্রথম নিজে যায় নাই, সমস্ত সাহাবীদেরকে পাঠিয়ে দিয়েছেন, সাথে রাখছেন 2 জনরে। কয়জনরে? সবাইরা পাঠিয়ে দিয়েছে। এগুলো বলতে গেলে আবার রাত চলে যাবে। সবাইকে পাঠিয়ে দিয়েছে, কেউ যাইতে চাই নাই। বেলাল বলে আমার নবীকে ছাড়া যাব না, ফারুক বলে নবী ছাড়া যাব না, ওসমান বলে নবী ছাড়া যাব না। 700 সাহাবী বলছে গদ্দাম দিয়ে দিব, আমার নবীকে রেখে যাব না। আমার কামলিওয়ালা বলে তোমরা নিরাপদে না যাওয়া পর্যন্ত আমি নবী মক্কা ছাড়ব না, কারণ তোমরা নিরাপদে গেলে আমি নবী যাব। এটার নাম রহমতুল্লিল, এটার নাম ইসলাম। ইসলাম মানে বিপদে আপনারা ঠেলে দিই, আমি পালানোর নাম ইসলাম নয়। সেজন্য আমার ইমাম হুসাইন চাইলে কারবালা থেকে অন্যদিকে চলে যাইতে পারতেন, চলে গেলে মুসলমান মার খাইতো, কিন্তু আমার ইমাম হেফাজতে চলে যাইতো। কিন্তু ইমাম বলে আমি হুসাইন গদ্দান দিয়ে কোটি আশিকে রসুলের জান রক্ষা করে দিলাম। এটার নাম সুন্নিয়ত বাবা, যেখান থেকে পালানো যায়, নিজে পালানা, নিজে বিপদে পড়বে, কিন্তু তারপরেও অন্যের কোনো ক্ষতি করতে দিবে না। তা আমার রসুল বলেন চলে যাও। শুধু 2 জনের ডাক দিলেন, আবু বকর তুমি থাকবা, আলী তুমি থাকবা। কয়জন থাকবে? 2 জন আছে রহমতুল্লিল আলামিন। সবাই যাওয়ার পর হুকুম চলে আসছে, সেদিন হচ্ছে 27শে সফর। কতই সফর? 27শে সফর হুকুম আসছে, হাবিব আজকে রাত্রে আপনি রওনা হতে হবে,
আমার নবী দুইজনরে ডাকলেন, আলী আর আবু বকর চলে আসো। সৈয়দুনা আলীও চলে আসলেন, সৈয়দুনা আবু বকরও চলে আসলেন। আমার নবী বললেন, আলী তুমি একটা আমার বিছানার নিচে একটু তাকাও না। সৈয়দুনা আলী বিছানার নিচে তাকায়া দেখে শুধু টাকা আর টাকা, সম্পদ আর সম্পদ। সে নবী গো, এতগুলো সম্পদ আপনার এখানে, আমার কামলিওয়ালা বলে 1 টাকার মালিকও আমি না। যেগুলো আমারে পাগল বলে, যেগুলো আমারে পাথর মারে, যেগুলো আমার পিঠে উঠে বুড়ি তুলে দেয়, নিজের মারে বিশ্বাস করতে পারে নাই, নিজের বাপরে বিশ্বাস করতে পারে নাই, নিজের বউরে বিশ্বাস করতে পারে নাই, নিজের সন্তানরে বিশ্বাস করতে পারে নাই, আমি নবীর কাছে আমানত রাখি দিয়ে গেছে। তো আপনি আমারে বের করে দিচ্ছেন, আমি আপনার আমানত খেয়ে ফেলার কথা। কিন্তু আমার রসুল বলেন, আলী কাল সকালে সূর্য উঠতে দেরি, এখানে নাম লেখা আছে, সবার নামে নামে তার সম্পদ গুলো পৌঁছাইয়া দিবা। আর অনেক মানুষ মরে যাওয়ার সময় ওসিয়ত গুলো আমার কাছে জমা রাখছে, তাদের সন্তানকে ওসিয়ত দিয়ে আসবা, কাল সকালে সবকিছু শেষ করে তুমি মদিনায় চলে আসবা। তুমি কোথায় আসবা? মদিনায়। কথা কোন শেষ হয়ে গেছে। আমার রসুল বললেন, আবু বকর তুমি আমার সাথে যাবা। তুমি কার সাথে যাবা? আমার সাথে। দেখেন বললেন, আলী সবাইরে পাঠাইয়া দিলাম, তোমারে রাখলাম কেন? আলী বলে, কেন তো জিজ্ঞেস করি নাই। কারণ আমার নবী যদি বলে হ্যাঁ আমিও বলবো, হ্যাঁ আমার নবী যদি বলে না আমিও বলবো, না আমার রসুল বলেন না আজকে কারণ জানতে হবে। আলী ঘুমাবা কই? আলী বলেন নিচে ঘুমিয়ে যাব। আমার নবী বলেন না, আমার বিছানায় ঘুমাবা। মাওলা আলীর কাবানি শুরু হয়ে গেছে, নবীর বিছানায় আলী কেমনে ঘুমায়? আমার কামলিওয়ালা বলে, আমি ইমামুল আম্বিয়া, এখন বের হয়ে যাব, দরজায় তালার মধ্য দিয়ে রেসালত বন্ধ হয়ে যাবে, আর কোন নবী রসুল আসবে না কিয়ামত পর্যন্ত। এই ইসলাম টিকার জন্য বেলায়েত লাগবে। আলী বিছানায় ঘুমায়া যাও, আমি নবী তোমাকে বেলায়েতের মকাম দিয়ে দিচ্ছে। একটারে দিয়ে দিছে বেলায়েত, এটা দিছে কি? আবু বকর তুমি কেন আমার সাথে যাবা? বললেন, আমি তো জীবনে কখনো জিজ্ঞেস করব না। কেন? আশেক কেন জিজ্ঞেস করে না? আশেক মুনিবের হুকুম পালন। আমার রসুল বলে, গাছের কি ছায়া আছে? নি আছে, পাথরের আছে, সৃষ্টির আছে। আবু বকর আমার ছায়া দেখছো নি? সিদ্দিক বলে, জীবনে দেখি নাই। তা আমি না মাখলুক, আমি না সৃষ্টি? সৃষ্টি তো ছায়া তাকে, আমি নবীর ছায়া নাই কেন? সিদ্দিক বলে, নবী গো এটা তো আমি ভেবে দেখি নাই। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলে, আমার ছায়া আছে। সে কোথায়? আমার ছায়ার নাম আবু বকর। সুতরাং নবী যেখানে ছায়া, সেখানে ছায়া তো আমার সাথে থাকবে। হাঁটতে হাঁটতে চলে আসছেন গারে সুর, সবচেয়ে বড়। অনেকেই মক্কা মদিনায় গিয়ে গারে সুরে হয়তো উঠছেন, 5000 ফিটের চেয়ে আরো উপরে। আমার নবী যখন নিচে, সিদ্দিক আকবর যখন নিচে, সিদ্দিক দেখতেছেন এত উপরে, কামলিওয়ালার উঠতে বড় কষ্ট হয়ে যাবে। সিদ্দিক আমার নবীকে ধরে কাঁধের উপর নিয়ে ডাইরেক্ট পাহাড়ে উঠে গেছে। আপনি পাহাড়ে আধা কেজি জিনিস উঠাইতে কিয়ামত হয়ে যাবে। কারণ আমি জানি, কারণ তুরে সাই উঠছি, কষ্ট কারে কয় পাহাড়ে উঠতে, এটা আমি জানি। একবার উঠি, আজ জীবনে উঠি নাই। কারণ নিজে উঠতে কিয়ামত হয়ে যায়। সেখানে সিদ্দিক আমার নবীর কি করে ফেলছে, আলগায় নিয়ে গেছে, কাঁধে উঠে ডাইরেক্ট উঠে গেছে কোথায়? গারে সুর। গারে সুরে যখন উঠছে, আমার নবীকে রাখছে, রেখে বললেন, নবী গো গুহার ভিতরে আমি আগে ঢুকার অনুমতি চাচ্ছি। আমার কামলিওয়ালা বলে, জীবনে কখনো আগে যাও নাই, পিছনে ছিলা, আজ এমন কি হয়ে গেছে তুমি আগে ঢুকবা? সেটা বড় পুরাতন, দেখতে ভয়ঙ্কর মনে হচ্ছে। যদি কোনো আঘাত আসে আমার উপর আসুক, আমার নবীর উপর যেন না আসে, অনুমতি দেন না। আমার কামলিওয়ালা হাসি দিয়ে বলেন, যাও, অনুমতি দিয়েছে, তুমি আগে ঢুকবা, কিন্তু শুনে রেখো জান্নাতে আমি নবী আগে ঢুকে দরজা খুলে তোমাকে অভিনন্দনের জন্য ইন্তজার করব। আজকে তুমি আগে ঢুকবা, আর জান্নাতে সেদিন আমি আগে ঢুকবো। সিদ্দিক ঢুকে গেছে, ঢুকার পর যা হই সেগুলো হুজুররা বলছে, আমি ওখানে যাব না। সিদ্দিক ঢুকে সবকিছু কাজ শেষ করে ডাকলেন, রহমতে আলম ভেতরে আসেন। আমার নবীজি ভেতরে আসলেন। সিদ্দিক নিজের উরু মুবারক বিছিয়ে দিয়েছেন। আমার নবী কাঁধ মুবারকে নিজের মাথা মুবারক সিদ্দিকের কোলে রাখলেন। হঠাৎ করে আমার নবী দেখতেছেন ওই গুহার বাহিরে মাকড়সা বাসা বাঁধা শুরু করছে। কি শুরু করছে? এটা তো হুজুরা বলছে না, কবুতরের ডিম পারছে, মাকড়সা কি বাসছে, আমি এগুলো বলবো না। আমার কামলিওয়ালা ওই মাকড়সার বাসার দিকে তাকিয়ে বলছে, আবু বকর
তোমার একটা ডিউটি আছে। সিদ্দিক বলেন, নবী গো কি ডিউটি? সে কাল হাসরের ময়দানে ফুলসিরাত যে আছে, আজকে আমি নবীকে কাঁধে নিয়া নিচ থেকে যেভাবে গাড়ে সুর পর্যন্ত উঠে গেছো, কাল কিয়ামতের দিন আমার উম্মতকে তুমি ফুলসিরাত পার করাবা। আজকে যেরকম কাঁধে নিয়ে আমার উঠে গেছো কোথায়? গাড়ে সুরে। ঠিক তোমার দায়িত্ব দিলাম, আমার উম্মতরে কি বানাবা? ফুলসিরাত পার করাবা। সিদ্দিক বলেন, নবী গো ফুলসিরাত কি সুলের চেয়ে আরো চিকন না? আমার নবী বলে আরো চিকন। তরবারির চেয়ে বেশি দাঁড়ালো না? আরো দাঁড়ালো। সিদ্দিক বলে, যেখানে আমার যাইতে এত চিকন চুল তরবারির চেয়ে দাঁড়ালো, কঠিন মনে হচ্ছে, সেখানে আপনার কোটি উম্মতকে কেমনে নিয়ে যাব? আমার রসুল বলছে, অনুজোর আবু বকর মাকড়সার বাসার দিকে তাকাও। আবু বকর মাকড়সার বাসার দিকে তাকাচ্ছে। আমার কামলিওয়ালা বলে, মাকড়সার বাসা চিকন না মোটা? সে বড় চিকন। সেই চিকন রশির উপরে মাকড়সাকে হাঁটছে, হাঁটছে। সে ডানে পড়ে যাচ্ছে, সে না। বামে পড়ে যাচ্ছে, সে না। সামনে পড়ে যাচ্ছে, না। আজকে মাকড়সা যেরকম চিকন বাসার উপর দৌড়ে দৌড়ে হাঁটছে, কাল হাসরে ফুল সিরাতের উপর আমার আবু বকর এরকম দৌড়ে দৌড়ে হাঁটতে থাকবে। সেই জন্যই মাকড়সা সেখানে বাসা বাঁধছিল। মাকড়সা কেন বাসা বাঁধবে? অন্য কেউ তো বাসা বাঁধতেছেন। এটা সিদ্দিককে জবাব দেওয়ার জন্য। আমি মাকড়সা যেরকম চিকন রশিদে হেঁটে যাচ্ছি, কাল ফুলসিরাতে আমার আবু বকরও সেরকম হেঁটে কি করে যাবে? ফুলসিরাত উম্মত নিয়ে পার হবে। এটার নাম সিদ্দিকে। একবার রাত চলে যাবে। বুখারী শরীফে চলে আসেন, কামলিওয়ালা অসুস্থ হয়ে গেছেন, আর বেশি দিন নয় রসুল চলে যাবেন। এমন অসুস্থ হইলেন আর ঘরে থেকে বাহির হওয়া সম্ভব নয়। সৈয়দুনা বেলাল গেলেন, নবী গো ফজরের নামাজের সময় হয়ে গেছে, আসবেননি? আমার কামলিওয়ালা বললেন, বেলাল আমার শরীর আর কোলাচ্ছে না, তবে আমার যাই নামাজ খালি রাখো না। মুরু আবা বকর, তোমরা সবাই মিলে আমার আবু বকরকে ইমাম বানায় দাও। তোমরা সবাই মিলে আবু বকরকে বানাই দিবা, আমার জায়গায় আমার আবু বকরকে বসায়া দিবা। আমার কথা শেষ। হযরতে আনাস বিন মালিক বলছেন, সহিহ বুখারীর হাদিস, আমার নবীর সাহাবী সৈয়দুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইরশাদ করছেন, আমার নবী অসুস্থ হইলেন 3 দিন আগে। কদিন আগে? আমার নবীর হায়াতে আমার নবীর জাহেরি ভাবে থাকা অবস্থায় সিদ্দিক আকবর 17 ওয়াক্ত নামাজের ইমামতি করছে। মানে রসুল আছেন কোথায়? ঘরে। 17 ওয়াক্ত নামাজের কি করছেন? ওনার নাম সিদ্দিকে হাত্তা জা ইয়াউমুল ইসনাইন, সোমবার চলে আসছে। কি আসছে? সোমবার। মানে আজকে আমার নবী দুনিয়ার জমিন থেকে মেহমান হয়ে মাওলার দরবারে রওনা হবেন। আজকে এই সময় কি হয়ে গেছে? চলে আসবেন 63 বছর। আজকে ইয়াউমুল ইসনাইন কি বার? সোমবার। 3 দিন মসজিদে আসে নাই। কয়দিন? মানে সাহাবায়ে কেরাম 3 দিন আমার নবীকে দেখে নাই। না দেখার যন্ত্রণায় ঘর বাড়ি চাকরি ব্যবসা সারি দিয়ে সমস্ত সাহাবী মসজিদে নববীতে জাম হয়ে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। 3 দিন নবী। সৈয়দুনা আনাস বলছেন, আমার নবীর খাদেম, ব্র্যাকেটে লেখা আছে খাদিমুহু ওয়া সাহিবুহু, সেটা তোমার আনাস নয়, এটা আমার নবীর আনাস, যিনি 10 বছর লাগাতার আমার নবীর খেদমত করেছেন। 10 বছর একদিনও ছুটি নেয় নাই। আপনি যদি আমার 10 বছর প্রতিদিন দেখেন, মাথা গরম হয়ে যাবে না? যে একটা মানুষ রে সকালেও দেখি, দুপুরেও দেখি, বিকেলেও দেখি, রাত্রেও দেখি। 10 বছর দেখলে মাথা গরম হয়ে যাবে না? হয়ে যাবে, স্বাভাবিক বিষয়। বারবার দেখলে আকর্ষণ। আর 10 বছর যিনি খেদমত করছেন উনি বলছেন হাত্তা জা ইয়াউমুল ইসনাইন, সোমবার চলে আসছে। মানে আজকে রহমতুল্লিল বিদায় নিবে। ফজরের নামাজের সময় সৈয়দুনা সিদ্দিক আকবর মুসল্লায় দাঁড়াইছে, সৈয়দুনা বেলাল একামত দিছে, সৈয়দুনা সিদ্দিক নামাজ শুরু করে দিছে। ওয়ান্নাসু ফিস সালাহ, সমস্ত মুসল্লি নামাজ শুরু করে দিয়েছে। ওইদিকে আমার নবী মনে মনে বলতেছেন, আজকে যেহেতু বিদায় নিয়ে যাব, শেষ কালে আমি নবী একটু আমার সাহাবীদের নামাজটা দেখে যাই। আজকে 63 বছরের জিন্দেগি, 16 লক্ষ সাহাবী আজকে নামাজ কেমন পড়ছে একটু দেখে যায়।
তো আমার নবী ঘর থেকে এদিকে কোথায়, এদিকে কাবা, ঘর কোন দিকে, ওই দিকে, ওইখান থেকে আমার নবী সিদ্ধান্ত নিলেন আমি কি দেখব, সাহাবীদের নামাজ দেব। ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, এটা বুখারী শরীফ থেকে বলছি। আমার নবী জানালার পর্দা সরালেন। কিসের পর্দা? জানালার পর্দা সরাইলে কি আওয়াজ বড় হয় না ছোট হয়? জানালার পর্দা ছোট হবে, টায়ার ফুললে না বড় হবে? পর্দার আওয়াজ কি আর বেশি হবে? এটা কি লোহার পর্দা নাকি? এটা কাপড়ের পর্দা। তো ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরা, আমার নবী জানালার পর্দা সরান। এই ছোট্ট আওয়াজ হতে দেরি মুসল্লি যারা ছিল সবাই কাবা ছেড়ে আমার নবীর দিকে ফিরে গেছে। এটা নামাজের কথা বলছি, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা আমাকে দিয়েছেন, সাহাবায়ে কেরামের নামাজের কথা বলতেছে। পড়তেছেন নামাজ, নামাজে থাকতে হয় কোন দিকে? এখন ফিরে গেছে কোন দিকে? এটা দক্ষিণ ধরবেন না, দক্ষিণ দিকে ফিরে গেছে। নামাজ আসে না গেছে? ফতোয়া নামাজ গেছে, ফতোয়া নামাজ গেছে, ফতোয়া ফতোয়া নামাজ গেছে। সবাই নবীর দিকে তাকায় আছে। আমার নবী জানালা ধরে দাঁড়ায় আছে। কি ধরে? তা আমার রসুলের উচিত বলা আপনার আমার দৃষ্টিতে যে সবাই কাবা ছেড়ে কোন দিকে? তা আমার নবী বলবেন এটা বেদাত হয়েছে, এটা শিরক হয়েছে, তুমি নামাজে আছো কাবার দিকে, আমার দিকে ফিরলা কেন? বলা দরকার না? এটা বলা দরকার না? নামাজ ভেঙে গেছে, আবার নতুন করে কি করো, নিয়ত করো, বলা দরকার না? আমার নবী সাহাবীদের প্রেম দেখে ফাতাবাসসামা রাসূলুল্লাহ, সর্বপ্রথম মুস্কি হাসলেন, সুম্মা দাহিকা, এরপর এমন ভাবে হাসলেন আমার নবীর দাঁত মোবারক দেখা যাচ্ছিল। সাহাবীদের প্রেম দেখে নবীজি কি করতেছেন? আনাস নবীজি হাসতেছে, সূর্যের মতো লাগতেছে না চাঁদের মতো, না কাওয়ারাকাতি মুসহাফিন, কোরআন শরীফ খুললে কোরআনের অক্ষরগুলো যেরকম কিলকিল করে হাসে, আজকে নবীর চেহারা সেরকম হাসতেছে। এখন আমার নবী দাঁড়ায় আছে, আর ওনারা কোন দিকে? সাহাবায়ে কেরাম নবীর দিকে। এখন হযরতে আনাস বলছে, আমি বলি না, বুখারী, ফাহামাম না আই ফারাদ না, সমস্ত মুসল্লি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। কি সিদ্ধান্ত? আন্নাফ তাতিনা, ফজরের নামাজ ভেঙ্গে ফেলবো। কেন? নামাজের কাজা আছে কিন্তু নবী দেখার কাজা নাই। নামাজের কি আছে কিন্তু নবী দেখার কোন আন্নাফতাতিনা, নামাজ কি করে ফেলবো? ভেঙ্গে ফেলবো। আমরা সিদ্ধান্ত চলে গেছি। এখন আবু বকর তো ইমাম, এটা জানে না। এত যে কাহিনী হচ্ছে এটা কি জানে না? এটা তো ইমামতির মধ্যে আছে, রাত বুঝতেছে, আর ওরা বলতেছে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, উনি একলা পড়ুগা, আমরা নামাজ পড়বো না। কেন? ফজরের কাজা আছে নবী দেখার। 3 দিন দেখে নাই দুঃখ, এখন দেখছে আনন্দ। কয়টা একসাথে হয়েছে? 2টা। না দেখা দুঃখ, দেখা আনন্দ আর দুঃখ যখন এক হয়েছে, সাহাবায়ে কেরাম চিল্লায়া কান্নাকাটি শুরু করে দিয়েছে। কিসে? ফজরের নামাজে কান্নার আওয়াজ ইমাম শুনছে। ফাজান্না আবু বকর সিদ্দিক আকবর মনে করছে হয়তো আমার নবী নামাজে চলে আসছে। এটা ইমামে মনে করছে আমার নবী কোথায়? নামাজ আসি গেছে মনে হয়। সাহাবী কাঁদছে কেন? উনি ইমামতির মুসল্লা বাদ দিয়ে পিছনের কাতারে চলে আসছে। সাহাবীদের নামাজ, আপনি বলছেন নামাজে নবীর খেয়াল আসলে গরু গাঁদার খেয়াল আসা ভালো। আর সাহাবীর নামাজ ইমামতি ছেড়ে কোথায়? পিছনে। ডানে তাকাইয়া দেখে বেলাল দাঁড়ায় আছে, বামে তাকাইয়া দেখে ওমর দাঁড়ায় আছে। কিরে, নবী তো আসে নাই, সাহাবী কাঁদছে কেন? সাহাবীদের চেহারার দিকে তাকায়া দেখে একটারও চেহারা কাবার দিকে নাই, সবার চেহারা নবীর দিকে। সিদ্দিক বলে আমি কি করতাম, আমিও নবীর দিকে ফিরে গেছি। এখন সবাই কোন দিকে? ইমাম তো পিছনে চলে আসছে, এখন উনিও কোন দিকে? নবীর দিকে। কিসের ভিতরে? নামাজের ভিতরে। আমার কামলিওয়ালা জানালা দিয়ে হাত বের করে দিছে। কি বের করে দিছে? হাত বের করছেন। সাহাবী আমার, কাবা ছেড়ে আমার দিকে তাকিয়েছ, নামাজ ভাঙ্গে নাই। আমার আবু বকর ইমামতির মুসল্লা ছেড়ে মুসল্লির মুসল্লায় আসছে, নামাজ ভাঙ্গে নাই। আতিম্মু সলাতাকুম, বাকি নামাজ আদায় করে নাও। সাহাবীর নামাজ হয়ে গেছে, শুধু হইছে না, কবুল হয়ে গেছে।
কেন? সেটা কাবা ছিল, আর যেদিকে তাকাইছিলাম ওটা কাবা কামলিওয়ালা ছিল। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সিদ্দিকের আকীদা নেন, সেইটাকে সামনে নিলে নামাজ হয়, আর যিনি দাঁড়িয়ে আছেন উনি কাবা, এটার পিছনে দিলে ঈমান চলে যায়। একদিকে কাবা, আরেকদিকে মদিনাওয়ালা। কাবাকে সামনে নিতে গেলে তোমার নবী যদি পিঠ হয়ে যায়, কাবাকে ছেড়ে দাও, তোমার নবীর দিকে ফিরে যাও। এটাই সিদ্দিক আকবরের আকীদা, এটাই সিদ্দিক আকবরের কি। এখন এইটা নিবেন না যে বলে মক্কায় গেছো মদিনায় যাওয়ার দরকার নাই তারটা নিবেন? কারটা নিবেন? এটা আপনার উপর ছাড় দিলাম। আমি বুখারী শরীফ থেকে বলছি, আপনি পারলে এটা খন্ডাই দেন, সমস্যা নেই। আমি এবারত এই জন্য বলছি যেন মিলাইতে পারে, নাহলে এবারতের দরকার নেই এখানে। তাহলে এখন আপনি কি আমাদের বাংলাদেশের ফ্রি বইয়ের ফতোয়া নিবেন না সৈয়দুনা সিদ্দিক আকবরের ফতোয়া নিবেন? এটা আমি আপনার উপর